চলে আসলো পবিত্র লাইলাতুল কদর, মহামান্বিত রজনী, ভাগ্যের রজনী, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দামি রজনী। ওই শবে কদরের রাত্রিতে মা বোনেরা কত রাকাত শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, আরবি নিয়ত, বাংলা নিয়ত বলে দিব, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কি কি সূরা দিয়ে নামাজ পড়বেন সেটি বলে দিব, 2 রাকাত পরপর কি কি দোয়া পড়বেন তা বলে দিব। মুনাজাতের মধ্যে আপনি কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি দোয়া পড়বেন, শেষে কি পড়বেন, মাঝে কি পড়বেন, সব বলে দিব। সম্মানিতা মা বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, কারণ এই শবে কদরের রাত্রিতে আমি যে নিয়মে বলবো, যদি নামাজ পড়তে পারেন, চোখের পানি ছেড়ে দিতে পারেন, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এ রাত সেরা রাত, এ রাত ক্ষমার রাত, এ রাত মাগফিরাতের রাত, এ রাত নাজাতের রাত, এ রাত জান্নাতি হওয়ার রাত, এ রাত কোরআন নাজিল হওয়ার রাত। সম্মানিতা মা বোন, এই রাতটি সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি সূরা আল্লাহ পাক নাজিল করলেন। সম্মানিতা মা বোন, ধৈর্য সহ ভিডিওটা দেখতে হবে। আগে ফজিলত বলবো, তারপর নামাজের নিয়মগুলো আপনাদেরকে বলে দিব। আল্লাহ পাক একটি সূরা দিলেন এই রাত সম্পর্কে, সূরার নাম হলো সূরাতুল কদর। আসুন আমরা সবাই একবার পড়ে নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সবটা সূরাই নাজিল করলেন এই রাত সম্পর্কে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি পবিত্র কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। এই কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নবীজিকে বলেন, হাবিব আপনি কি জানেন এই কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম। এই রাত যদি ইবাদত করেন, বন্দিগি করেন, তাহলে 83 বৎসর 4 মাস ইবাদত করলে যত নেকি, এই শবে কদরের রাত্রিতে 1 রাত ইবাদত করলে সে পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। সম্মানিতা মা বোন, আল্লাহ পাক তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ রাতে ফেরেশতা এবং জিব্রাইলের নেতৃত্বে আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জমিনে চলে আসে এবং প্রত্যেকে তার নিজস্ব ডিউটি পালনে চলে যায়, কাজে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাতে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি ফজর পর্যন্ত। সম্মানিতা মা বোন, ভালো করে শুনুন, এই রাতের গুরুত্ব অনেক দামি। এই রাতের এত দাম কেন? কয়েকটি কারণ আপনাদেরকে বলি। 1 নাম্বার হলো এই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। 2 নাম্বার হলো এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নাম্বার, এই রাতে জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা জিব্রাইলের নেতৃত্বে নাজিল হয়। ঘুরে ঘুরে দেখে কোন কোন নারী, কোন কোন পুরুষ, কোন কোন যুবক যুবতী ইবাদত বন্দিগির মধ্যে আছে। 4 নাম্বার, এ রাতে শান্তি বর্ষিত হয়। 5 নাম্বার, এ রাতে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা
গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের উদ্দেশ্যে যদি সে কদরের রাত জাগে আর ইবাদত বন্দেগী করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এবার গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনা, কোন রাতটি লাইলাতুল কদর হতে পারে হাদিস থেকে আমরা জেনে নিই। এক নাম্বার হলো আল্লাহর নবী বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহর নবী আরো বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ 10 দিনে বেজুর রাতগুলাতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। অর্থাৎ 21 তারিখ 21 রোজা, যেমন আপনি বেজুর রাত্রে 21, 23, 25, 27, 29 এই রাতগুলা। আবার বলি 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে। লাইলাতুল কদর চিনার কিছু আলামত আপনাদেরকে বলবো, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, অর্থাৎ গভীর অন্ধকার হবে না। দ্বিতীয় নাম্বার, গরম বা শীতের তীব্রতা থাকবে না, বেশি গরমও হবে না, বেশি শীতও থাকবে না। 3 নাম্বার, মৃদু বাতাস প্রবাহিত হবে, রহমতের বাতাস বইতে থাকবে, আল্লাহর নিয়ামত রহমতের বাতাস বইতে থাকবে। 4 নাম্বার, সে রাতে ইবাদত করলে কলিজার মধ্যে তৃপ্তি আসবে, শান্তি লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, ইস্তিগফার করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 6 নাম্বার, ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, বৃষ্টিও হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 7 নাম্বার, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই চিহ্নগুলা আলামতগুলা যদি পান তাহলে মনে করবেন লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিতা মা বোন, তাহলে ফজিলত বললাম, কদরের রাত কেন দামি, কি কারণে দামি সেটি বললাম, তারপরে কি কি আলামত দেখলে লাইলাতুল কদর এটা মনে করবেন, বুঝতে পারবেন, সেটিও বলে দিলাম। এবার আসুন আমরা সরাসরি লাইলাতুল কদরের নামাজ আমরা এখন শিখে নিব, কিভাবে লাইলাতুল কদরের নামাজ আমরা পড়ব। সম্মানিতা মা বোনের, রাত অত্যন্ত দামি পবিত্র রাত। মাগরিবের আগেই পবিত্র হয়ে নিবেন, যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নিবেন, অজু করার মাধ্যমে যদি পবিত্র হওয়া প্রয়োজন হয় তাহলে পবিত্র হয়ে যাবেন অজুর মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, দাঁড়াবে, ফাগসিলু, তার আগে তোমরা পবিত্র হয়ে নাও, পবিত্র হয়ে নাও। আল্লাহ পাক পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসেন। পবিত্রতা ছাড়া নামাজ হয় না, নামাজ হয় না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আগে পবিত্র তারপরে নামাজ। সম্মানিতা মা বোন, সুন্দর করে অজু করে শরীরটাকে পবিত্র করে সুন্দর জামা কাপড়, পবিত্র জামা কাপড় পরে পুরুষরা মসজিদে চলে যাবেন। রমজান মাস তো আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েন, পুরুষরা জামাতে নামাজ পড়বেন, মাগরিবের নামাজ জামাতে পড়বেন, তারপরে আশারের নামাজ জামাতে পড়বেন।
এশার নামাজ, প্রথমে এশার নামাজ থেকে ইবাদত বন্দিগি শুরু করে দিবেন। প্রথমে মসজিদে যখন যাবেন এশারের নামাজ পড়ার জন্য, তখন প্রথমে আপনি 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজের মধ্যে 2টি পার্থক্য আছে, ভালো করে শুনতে হবে। একটি হলো নিয়তের মধ্যে পার্থক্য, আরেকটি হলো নামাজের ভিতরে পার্থক্য। নিয়তে পার্থক্য হলো একটি নামাজ হলো সুন্নাত, প্রথম 4 রাকাত সুন্নাত, তারপরের 4 রাকাত ফরজ, এটা পার্থক্য। একটা সুন্নত আর একটা ফরজ, এটাই পার্থক্য। দ্বিতীয় নাম্বার হলো আপনি যখন প্রথমে 4 রাকাত সুন্নত পড়বেন, 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য একটি সূরা মিলাবেন। আলহামদু সূরার সাথে অন্য একটি সূরা মিলাবেন প্রত্যেক রাকাতে, প্রথম রাকাতেও, দ্বিতীয় রাকাতেও, তৃতীয় রাকাতেও, চতুর্থ রাকাতেও। যখন আপনি সুন্নত পড়া শেষ হবে তারপরে ফরজ পড়বেন। ফরজ পড়ার সময় প্রথম 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। সম্মানিত ঈমানদার আমার মুসলিম ভাই ও বোন, তারপর ফরজ পড়া যখন শেষ হবে তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। সুন্নত পড়া শেষ হলে তারপর আপনি তারাবির নামাজ পড়ে নেবেন, 20 রাকাত তারাবির নামাজ আদায় করে নেবেন। তারাবির নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে তারপরে কিছুক্ষণ আপনি বিশ্রাম নেবেন। বিতির কিন্তু পড়বেন না, বিতিরের নামাজ পড়বেন একদম সবার শেষে, আমি বলে দিব। আপনি তারাবির নামাজ শেষ হলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, ও সম্মানিতা মা ও বোন ভালো করে খেয়াল করুন, নামাজের নিয়ম কিন্তু শুরু হয়ে গেল, বলে দিব এখন। বিশ্রাম নেওয়ার পরে যদি আপনার চোখের মধ্যে ঘুম আসে তাহলে আবার প্রয়োজন হয় আবার অজু করে নেবেন। অজু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর, হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে, নূরে চমকাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিতা মা বোন, তারপর আবার আপনারা আমার মা বোনেরা যারা আছেন, নামাজটি মূলত মা বোনদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। পুরুষরা তো মসজিদে হুজুরের কাছ থেকে শিখে নেবেন এবং এখান থেকেও শিখতে পারেন। মা বোনদের জন্য বিশেষ করে নামাজটি, মা বোনেরা জায়নামাজ বিছিয়ে সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাবেন। যেভাবে বলছি, প্রথমে এশারের সুন্নত, তারপর ফরজ, তারপর আবার 2 রাকাত সুন্নত, তারপরে তারাবির নামাজ পড়া শেষ হলে আবার একটু বিশ্রাম নিয়ে অজু করে এসে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এবার আসুন, প্রথম প্রশ্ন হলো, আপনারা বলতে পারেন যে হুজুর লাইলাতুল কদরের নামাজ কত রাকাত পড়ব, কত রাকাত পড়তে পারি? সেই প্রশ্নের উত্তর হলো আপনি 2 রাকাত করে পড়বেন। যেমন নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। সম্মানিতা মা বোন, এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আরও বেশি পড়লেও পারেন, 12 রাকাত পড়লেও পারেন, আরও বেশি পড়লেও পারেন। এবার আসুন, প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়ত কিভাবে? প্রথমে আমি আপনাদেরকে আরবিতে নিয়তটি বলে দিব, তারপর সহজের জন্য বাংলাতে বলে দিব। আরবিতে নিয়তটি হচ্ছে, এভাবে বলবেন, নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটি সকলের জন্য সহজ। যারা আমার মা বোনেরা পড়াশোনা জানেন না, আপনারাও সহজে শিখে নিতে পারবেন, শিক্ষিত মা বোনেরাও শিখে নিতে পারেন। নিয়ত আরবিতে করলেও হয়ে যায়, বাংলাতে করলেও হয়ে যায়, কোনো সমস্যা নেই।
বাংলাতে নিয়ত হলো আপনি কেবলামুখী হয়ে পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। তাহলে বাংলাতেও নিয়ত বলে দিলাম, আরবিতেও বলে দিলাম। এবার আসুন, প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব? সূরার ব্যাপারে আবার 2টি কথা। 1 নাম্বার কথা হলো আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যেই সূরা আপনি সহি শুদ্ধ ভালো পড়তে পারেন সেই সূরা দিয়েই পড়বেন। 2 নাম্বার কথা হলো যারা সূরাতুল কদর পারেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই সূরাটা পারেন, প্রথম রাকাতে সূরা কদর পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়বেন। এমন করে করে 2 রাকাত করে করে নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার, এমন করে করে নামাজ পড়বেন। তারপরে সালাম ফিরাবেন, রুকু সেজদা করে 2 রাকাত পর পর সালাম ফিরাবেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর সালাম ফিরানোর পর 2 রাকাত পর পর যে সালাম ফিরাবো কোনো দোয়া পড়তে হবে কি? আমি বলবো হা পড়তে হবে, দোয়াগুলা পড়বেন। কয়েকবার ইস্তিগফার পড়বেন। কতবার? যদি সম্ভব হয় 100 বার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, কারণ এ রাত তো আপনি সারা রাত ইবাদত করবেন, একটুর জন্য ঘুমাবেন না। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন কয়েকবার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারবেন না, ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। 100 বার পড়বেন ছোট্ট ইস্তিগফারটি। পড়ার পরে তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? নামাজের যেই দুরূদ আছে দুরূদ ইব্রাহিমটি পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। দুরূদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 10 বার পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা ছোট্ট একটি শবে কদরের রাত্রের দোয়াটি পড়বেন। নবীজি বলছেন তোমরা কদরের রাত্রিতে এই দোয়াটি বেশি বেশি পড়ো, সেরা একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি পড়বেন কতবার? যতবার আপনার মনে চায়। এর চমৎকার অর্থ আপনি শোনেন। হে আল্লাহ, আপনি তো ক্ষমার আধার, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। 2 রাকাত পর পর ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন,
এই ছোট্ট দোয়াটি পড়বেন। তারপর 2 রাকাত পরপর মুনাজাতও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করবেন। কখনো সিজদায় মধ্যে গিয়ে কপালটাকে সিজদার জায়গায় ঠেকিয়ে আল্লাহর কাছে চাইবেন, কাঁদবেন, ক্ষমা চাইবেন। ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে, কারণ এ রাত ভাগ্য রজনীর রাত। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, এমন করে করে নামাজ পড়বেন। এ রাত্রিতে অবশ্যই এশা, তারাবি, আপনি তারপরেই নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, এটি করবেন। তারপর আরও জিকির আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির করতে পারেন। তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন, ইস্তিগফার পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, যে কোনো দুরূদ, এগুলা করবেন। তারপরে আবার আসুন, আমি আমার মা বোনদের সহজের জন্য এখন 2 রাকাত প্র্যাকটিক্যালে কদরের নামাজ আপনাদেরকে পড়ে দেখিয়ে দেব, যেন আপনাদের জন্য যেন সহজ হয়। তারপরে আখিরি মুনাজাত কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। সোজা হয়ে দাঁড়াবেন, আমি শুধু 2 রাকাত দেখিয়ে দিব। সোজা হয়ে দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন বাংলাতে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। মা বোনদেরকে শিখাচ্ছি, আল্লাহু আকবার। প্রথমে বাঁ হাত, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রাকাতে সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, তারপর পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার। সিজদায়, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার। আবারও সিজদা, দ্বিতীয় সিজদা, তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সিজদায়, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায়, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বৈঠকে বসে যাবেন, প্রথমে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। درود شريف পড়বেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। دعاء مسورة পড়বেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে নামাজ পড়ার পরে তারপর সারা রাত এমন করে নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে সর্বশেষ তাহাজ্জুদের নামাজ পড়বেন। সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর সবার শেষে ভিতরের নামাজটা পড়বেন। ভিতরের নামাজ তো 3 রাকাত আমরা সকলে জানি। প্রথম রাকাত স্বাভাবিক নামাজ পড়বেন যেভাবে আমরা পড়ি, দ্বিতীয় রাকাতও পড়বেন। দ্বিতীয় রাকাতে তো বৈঠক দিতে হয়। আপনি তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে হাত বাঁধবেন। হাত বেঁধে বিসমিল্লাহ পড়বেন প্রথমে, তারপর সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর উল্টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। তারপর দোয়াই কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই দোয়াই কুনুত পড়ে তারপর রুকু সিজদা দিয়ে বৈঠকে বসবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়াই মাসুরা পড়ে সালাম ফিরাবেন। তারপর কতক্ষণ যদি সময় যদি থাকে ইস্তেগফার, দুরূদ শরীফ, তারপর দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এগুলো বেশি বেশি পড়ে তারপর মুনাজাতে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহের জন্য লজ্জিত হবেন। আপনি এমনভাবে কান্না করবেন যে আপনার মতো অপরাধী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এমন করে করে কান্না করবেন আর খাঁটি মুনাজাতে দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين চোখের পানি ছেড়ে খাঁটি দিলে যদি তওবা করতে পারেন আর এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ আর অন্যায় করব না, আর ভুল করব না, গুনাহ করব না, যা করেছি ভুল করেছি, অপরাধ করেছি, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে এমন একটি দোয়া পড়বেন যে দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন, দুনিয়াতে কল্যাণ দিবেন, টাকা পয়সা ধন দৌলত দিবেন, রিজিক দিবেন, সম্মান দিবেন, সুস্থতা দিবেন, পরকালে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত মা বোন, তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে, যাদের মা অন্ধকার কবরে চলে গেছেন, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছেন, আপনি হাত তুলে মা বাবার জন্য দোয়াটি যদি পড়তে পারেন, চোখের পানি ছেড়ে দিতে পারেন, মা বাবার কবরটি সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক একটি বিশাল উপহার পাঠাবেন, সেটি হলো সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে যদি একত্রিত করা হয়, তারপর যদি ওজন করা হয়, মাপা হয়, যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি দোয়াটি পড়বেন, দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে নিজের মতো করে বাংলায় আপনার যত বিপদ, দুঃখ, কষ্ট, ঋণ, সমস্যা আছে আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ রাত হচ্ছে ভাগ্য রজনীর রাত, এ রাত দোয়া কবুলের রাত, এ রাত ক্ষমার রাত, এ রাত আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে এ রাত্রিতে যেন আমরা সবাই সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।